যদি থাকে নসিবে আপনা আপনাই আসিবে। মনে তো হয় না ভালো আছে দেখি না দেখ কাটো দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হলো সকাল, ফজরের নামাজ পড়ে বের হয়েছি। আকাশটা ওই যে আকাশে মেঘ, আমি যাইতেছি কলা কাটতে। এখানে পাখি কিচিরমিচির করতেছে। কলা আমার মনে হয় পাকছে, কারণ দুদিন আগেই দেখছি পোক্ত হয়েছিল। এই যে এই যে কলা, ওই যে পাকছে দেখেন কলা, পাইকে রয়েছে একদম। এই যে খাইছে পাখিতে। এই যে খুব দেন আব্বা, ইয়া খুব দেন ইয়া। এইটা আমি খুব দেন, আমি ধরি। পাকছে কিন্তু সব সব। পাশের ডায় কিন্তু কলা আছে, কেমনে পাশের ডায় কলা? এটার উপর দিয়ে আইছে, এইটা আর উপর দিয়ে কাটতেন। কেমনে আনবেন না? নিচের দিকে টান দেন, নিচের দিকে একটু। পাশেরটা ভাঙিয়ে দেবে আব্বা, কলা হয়েছে যেটা সেটা ভাঙিয়ে দেবে। তারা টান দিয়ে না, টান দিলে যেটা কলা হয়েছে পাশেরটায় কলা হয়েছে বাইরে এটা ভাঙিয়ে দেবে। এবার ঠিক আছে। ধরেন কাটেন আর দেখছেন মোর আম্বুর গাছ কাটছে আবার হইবে ভালো। আমি কাটেন দেখে দাও, সবই দেখে দাও। আমাদের আনারস কত শখ করে লাগাইছিলাম আনারসটা।
এত পরিচর্যা করছি এটার। গাছটা বন্যায় যে পড়ছে, তারপর আর উঠে দাঁড়াইতে পারলো না। এই যে একটা ইয়া, এটা লাগান যাইবে। এই যে শিকড় হইছে, এই যে এটা বাঁচবে, এই শিকড়, এই একটা আর এই একটা না। এই দুটো লাগান যাইবে। এই যে আনারস নষ্ট হয়ে গেছে, এই পাশটা নষ্ট হয়ে গেছে। এই পাশটা মনে হয় একটু ভালো আছে, মনে তো হয় না ভালো আছে। দেখি না, দেখ কাটো দিই, এটা লাগান যাইবে। কি হইলো এটা? চলো। কেন হইলো এটা? এটা হইছে ওই যে নুইয়া পড়ছে না, বৃষ্টির পানিতে আস্তে আস্তে বৃষ্টি পানি পড়ছে আর আস্তে আস্তে পচন ধরছে, এই জন্য এই অবস্থা হয়েছে। কাটতে দেখি চলো। কত শখ করছিলাম এটা নিয়ে, কত যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, একটা কথা আছে না। এটা দেখে মনটা খারাপ হয়ে গেল। চলো, আল্লাহ ভরসা। দুইজনে কি সুন্দর রে, তারা রোমান্টিক মুডে আছে। বালুগুলো তো নষ্ট করে ফলাইতেছে। বালু লইতে মাত্র ঝালে এরকম করতে ইয়ে করতে হইবে, পাকঘরের ফ্লোরটা ধরতে হইবে। পাকঘরের না বাতের ঘরের? ওই তো দোনোটাই ধরতে হইবে, ফ্লোর। দুইটা হইবে। বডি নিয়ে আসো। তাই হলো ব্যানানা ম্যাঙ্গো লাগাইছি, এগুলো পরিষ্কার করা হয় নাই, অসুস্থ এই জন্য। তো পরিষ্কার করে ফেলবো দুই একদিনে, আজকালকের ভিতরে ইনশাল্লাহ। আকাশের অবস্থা আজকে অনেক সুন্দর, আজকে মনে হয় বৃষ্টি হবে না। ওই যে আকাশটা, এই হাঁস বিক্রি করে, ওই যে হাঁস রাখবেন, হাঁস রাজা হাঁস থাকলে কিনতাম, সাদা রাজার গুলো ভালো লাগে। খাই না, এটা লাগান যাইবে না, এটা ভাঙ্গে গেছে। কাটো কাটো, তাড়াতাড়ি কাটো। এটা মনে আরো বড় হইতো না, এর ভিতরে পোকা হইছে। কাটো আগে মাঝখান দিয়া, পোকা হইছে নাকি দেখা যায় কি না, কাটে বলবো কিভাবে। খুলে দিতে পারি না, পোকা হইছে এটার ভিতরে। বেশি করে কাটো, অর্ধেক কাটতে ফেলো মাঝখান দিয়া, অর্ধেক অর্ধেক, হ্যাঁ ওরকম না। এই সাইডটা ভালো আছে, এগুলো পচা। একটু দেখি তো কেমন মিষ্টি কিনা, লাগাইছে তো কষ্ট করে ফালাই দিমু, একটু টেস্ট না করলে কেমন দেখায়। টেস্ট করার মতো। আর 2 দিন আগে বলছিলাম তোমার যে এই আনারসটা কাটো, সে সময় একটু ভালো ছিল, একদম নষ্ট করে ফেলাইছো। এটা টেস্ট করার অবস্থায় নাই। গন্ধ আসে, গন্ধ আসে। আচ্ছা তো রাখে, তো ফালাই দিই। তো খাইতে পারলাম না, এই হইলো আমাদের কপাল আজকে। আমি প্লেটও নিয়ে আসছি, সাবি প্লেটও নিয়ে আসছে। আশা না, আশায় বাঁচতে চাষা। সকাল সকাল কিচ্ছু খাই না, চিন্তা করছিলাম আনারস দিয়ে নাস্তা করব। আচ্ছা ভাত খাবো, চলো। যে রাজাস নিয়ে আসে কিনা, তাহলে কিনবো না। না রাজাস একটা দুইটা কিনলে কি করো, পারলে যদি 4-5টা পারো কিনতে।